ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা হবে। এর আগে হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব। সেখান থেকে শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। এদিকে জানাজা শেষে হাদিকে কোথায় দাফন করা হবে এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পরিবার। তবে পরিবারের পক্ষ থেকে হাদির ভগ্নিপতি জানান, বিভিন্ন লেখালেখিতে শরীফ ওসমান হাদি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন মৃত্যুর পর যেন তাকে বাবা আব্দুল হাদির কবরের পাশেই দাফন করা হয়। নলছিটির হার্ডিখালী গ্রামে শায়িত আছেন হাদির বাবা। হাদির ইচ্ছে অনুযায়ী সেখানে দাফন করা যেতে পারে, তবে রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে সেটি মেনে নেওয়া হবে বলেও মন্তব্য করেন হাদির ভগ্নিপতি। তিনি বলেন, হাদি এখন আর শুধু আমাদের নয়, তিনি রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই গ্রহণ করব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সংসদ ভবনের পাশে জাতীয় কবরস্থানে দাফন করার দাবি জানিয়েছেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। ফাইয়াজ লেখেন, পরিবারের আপত্তি না থাকলে ওসমান হাদি ভাইকে সংসদ ভবনের পাশে জাতীয় কবরস্থানে যে কোনো মূল্যে শায়িত করতে হবে আমাদের। জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে করাও একটি বিকল্প হতে পারে। এছাড়া শরীফ ওসমান বিন হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। প্রসঙ্গত, গেল ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনের প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।